মোটরোলার নতুন ফোন মার্কেটে চলে আসছে মোটো জি35। সো এই ফোনটি ইউজ করে আমরা যেমন কিছু ভালো দিক পেয়েছি তেমনি কিছু খারাপ দিকও পেয়েছি। সো আজকের এই ভিডিওতে এই ফোনটির সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে একটি কথাই বলবো ভাই, আমরা নতুন ক্রিয়েটর অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো দেরি না করে যা যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। রিয়ার প্যানেলটি ভেগান লেদারে তৈরি এবং রিয়ার প্যানেল আছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে ভাই একটি জিনিস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এবং আপনাদের কাছেও ভালো লাগবে, মানে এই ফোনটি রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা থাকলেও কিন্তু ভাই দুটি ক্যামেরাই কাজের ক্যামেরা, আজে বাজে কোনো ক্যামেরা সেন্সর দেয়নি এখানে। ফোনটির ওয়েট 192 গ্রামের কাছাকাছি। সো বুঝতেই পারতেছেন কতটা লাইট ওয়েট, আর এতটা লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দরই পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম মাউন্টেড বাটন এবং একটি পাওয়ার অন বাটন। তবে এই পাওয়ার অন বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল, কোনো প্রকার কোনো ডিলে দেখা মিলেনি। এবং লেফট সাইডে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং উপর দিকে রয়েছে একটি সিম ট্রে। তবে ভাই এটা কিন্তু হাইব্রিড সিম ট্রে, মানে হয়তো বা আপনি একটি সিম একটি মেমোরি ইউজ করতে পারবেন অথবা আপনি শুধুমাত্র দুটি সিম ইউজ করতে পারবেন। এবং নিচের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। ফোনটির সাইডটি কিন্তু একদমই ফ্ল্যাট করা হয়েছে, যার কারণে দেখতে ভালোই লাগছে। এবং আরও রয়েছে IP52 রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটাফোঁটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.72 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস LTPS অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট স্পিড ব্রাইটনেস। তবে ভাই এই ফোনটির রিফ্রেশ রেট কিন্তু আপনারা কমাতে বাড়াতে পারবেন, মানে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই ইউজ করতে পারবেন। এবং 1000 নিট স্পিড ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না, মানে মোটামুটি ভালো একটি ডিসপ্লে পাচ্ছেন, ব্রাইট একটি ডিসপ্লে পাচ্ছেন। ফ্রন্টের উপর ঠিক সেন্টারে পেয়ে যাবেন একটি পাঞ্চল সেলফি ক্যামেরা। তবে ভাই পাঞ্চল সেলফি ক্যামেরাটাও দেখতে মোটামুটি বেশ ছোটখাটোই, দেখতে ভালোই লাগছে। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেলও ন্যারো, বাট উপরের এবং নিচের মানে আপার চিন এবং লোয়ার চিনটা একটু মোটা, এটা যদি আরেকটু চিকন করতো আরো ভালো লাগতো। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T760 প্রসেসর এবং এটি কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। তবে ভাই একটি কথা, মানে এই ফোনটা কিন্তু একটি ভ্যারিয়েন্টই মার্কেটে পেয়ে যাবেন 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ। ভাই এখানে র্যাম কিন্তু 4GB কমই হয়ে গেছে, কারণ বর্তমানে সর্বনিম্ন 6GB হলে মানা যায়, মানে বর্তমান অ্যাপসগুলো সবকিছুই কিন্তু একটু ভারী ভারী। সো এই ক্ষেত্রে কিন্তু র্যাম একটু বেশি প্রয়োজন হয়। এবং র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। তবে হ্যাঁ র্যাম কম ঠিক আছে, বাট দামটাও কিন্তু অনেকটাই কম। তো এই প্রাইসে মানে এই বাজেটে এর থেকে বেশি কিছু কেমনে দিবে ভাই। ব্যাটারি সেকশন আছে 5000 mAh একটি বড় ব্যাটারি এবং চার্জ করার জন্য রয়েছে, আর মানা গেল না ভাই, 20 ওয়াটের একটি ছোট্ট চার্জার। 5000 mAh একটি ব্যাটারিকে নাকি 20 ওয়াট একটি চার্জারে চার্জ করবে, মানে এটা বেশি দুর্বল হয়ে গেছে। এটা যদি আরেকটু বেশি দিত 35 দিলেও মানা যেত ভাই। তবে এই ব্যাটারিটি একটু ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে ওই ধরেন 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 14 এবং ইউআইটি কিন্তু একদম স্মুথ। তবে ভাই আরেকটি কথা আছে, মানে 1 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। মানে আপডেট মোটামুটি ঠিকঠাকই আছে, আপডেট ভালোই পাচ্ছেন। তবে ইউআই কিন্তু মোটামুটি ভালোই স্মুথ, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো যে কোনো ইউআইতে থাকে, এগুলো আবার আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। তবে যেগুলো আপনাদের প্রয়োজন না অবশ্যই আনইনস্টল করে দিবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। রিয়ার প্যানেল হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেলের একটি শুটার এবং সাথে পেয়ে যাবেন একটি আলট্রা শুটার, মানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার। ভাই অন্যান্য ফোনে দেখা যায় একটি 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স দিয়ে দেয়, বাট এখানে কিন্তু এটা করেনি, এটি কাজের জিনিসই দিয়েছে, মানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার দিয়েছে। এবং ফ্রন্টেও কিন্তু কম দেয়নি ভাই, ফ্রন্টেও ভালো একটি জিনিসই দিয়েছে, মানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিয়েছে। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এ। ভাই এই বাজেটে ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত হচ্ছে, মানে আমি ভাই এক কথায় অবাক, মানে এই বাজেটে এত ভালো ক্যামেরা সেটআপ, মানে আর যদি একটু র্যামটা বাড়িয়ে দিত তাহলে তো পারফরমেন্স একদম 100 হয়ে যেত, মানে দুর্দান্ত ক্যামেরা পাচ্ছেন এক কথায়। এবং আরো রয়েছে ডুয়েল স্পিকার, যার কারণে সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত পাবেন, মানে যারা ভিডিও দেখেন বা মিউজিক শুনেন তাদের কাছে বেশ ভালোই লাগবে। এই ফোনটির ইন্ডিয়ান মার্কেটে দাম পড়েছে 10,000 রুপির মতো, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পরে 14,000 টাকার আশেপাশে। সো বাংলাদেশে আসলেও এরকমই পড়বে, 14, 15, 16 এরকমই পড়বে। এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে আসে ভাই এই ফোনটির ক্যামেরা সেটআপ, মানে যেমন ভালো ক্যামেরা পাচ্ছেন তেমনি ভালো ভিডিও কিন্তু পাচ্ছেন এবং 5000 mAh একটি ব্যাটারি পাচ্ছেন এবং অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই আসে ভাই এই ফোনটিতে 4GB র্যাম, এখানে যদি 6GB দিত ভালো হতো। এবং 20 ওয়াটের ফাস্ট চার্জার, ভাই এখানে 20 ওয়াট না 35 ওয়াটের দিলে ঠিকঠাকই ছিল।
সো আজকে বেশি এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।